দেখো, আমাদের মহাভারতের উদ্যোগ পর্ব আছে, ত্রয়োতিংশ অধ্যায় প্রজাগর পর্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র বিদুরকে বলেছেন বা তার সাথে পরামর্শ করছেন। সেই সময় মহামতি বিদুর পণ্ডিত ব্যক্তির লক্ষণ প্রসঙ্গে কিছু কথা বলেছেন। তাহলে মহাভারতের উদ্যোগ পর্ব টোটাল 18টি পর্ব আছে, তার মধ্যে উদ্যোগ পর্বের ত্রয়োতিংশ অধ্যায় প্রজাগর পর্ব বলে একটি অংশ আছে। সেইখানে পণ্ডিত ব্যক্তি লক্ষণ প্রসঙ্গে মহামতি বিদুর আলোচনা করেছেন। প্রথমে কি আছে, এখান থেকে আমরা কিছু শ্লোক বেছে নিয়েছি, দু একটা শ্লোক আমরা ওখান থেকে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ নয় সেগুলো আমরা আলোচনা পরে করব। তো পণ্ডিত ব্যক্তি সরাসরি যেখানে লক্ষণ বলা হয়েছে সেগুলো এখানে আলোচিত করা হবে। প্রথমে কি আছে, আত্মজ্ঞানং সমারম্ভ্য স্থিতিক্ষা ধর্ম নিত্যতা যমর্থন অপকর্ষন্তি সবৈ পণ্ডিত উচ্যতে। আত্মজ্ঞানং সমারম্ভ্য স্থিতিক্ষা ধর্ম নিত্যতা যমর্থান্যাপকর্ষন্তি সবৈ পণ্ডিত উচ্যতে। অর্থাৎ আত্মজ্ঞান, যে ব্যক্তি আত্মজ্ঞান সম্বন্ধে যে ব্যক্তি আত্মজ্ঞান সম্বন্ধে এবং তার ধর্মনিত্যতা সম্বন্ধে সচেতন থাকে এবং জন অর্থাৎ ন অপকর্ষন্তি, অর্থাৎ যে ব্যক্তি তার বিষয়বস্তু সম্পর্কে সচেতন থাকে তাকে বলা হচ্ছে যে পণ্ডিত ব্যক্তি, সবই পণ্ডিত উচ্চতে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে আমরা এখানে হেডিং করে দিয়েছি যে পণ্ডিত ব্যক্তির লক্ষণ। পণ্ডিত ব্যক্তির লক্ষণ প্রসঙ্গে মহাভারতের উদ্যোগ পর্বে কি বলা হয়েছে, কি হলো তাহলে শ্লোকটি? আত্মজ্ঞানম সমারম্ভ স্থিতিক্ষা ধর্ম নিত্যতা যম অর্থান অপকর্ষন্তি সবই পণ্ডিত উচ্চতে। বলছে নিজের পরিমাণ জ্ঞান, আর কি উপযুক্ত কার্যারম্ভ, আর কি সহিষ্ণুতা ধর্মপ্রবণতা, যাকে কর্তব্য থেকে যম অর্থান ন অপকর্ষন্তি সবই পণ্ডিত উচ্চতে, যাকে তার কর্তব্য থেকে ভ্রষ্ট করতে পারে না, তার কর্তব্য থেকে বিচ্যুত করতে পারে না, তাকে পণ্ডিত ব্যক্তি বলা হয়। সমাজে দেখা যায় সবাই বলে আমি জ্ঞানী, আমি পণ্ডিত, কিন্তু মহামতি বিদুর কি বলছেন পণ্ডিত ব্যক্তির লক্ষণ প্রসঙ্গে, বা একজন জ্ঞানী ব্যক্তির, একজন শাস্ত্র বিশারদ বা প্রকৃতপক্ষে পণ্ডিতের তার বৈশিষ্ট্য বা স্বরূপ তার কর্ম থেকে বোঝা যায় সে জ্ঞানী না মূর্খ, সে পণ্ডিত না মূর্খ। তার কিছু স্বরূপ মহামতি বিদুর তুলে ধরেছেন। তাহলে কি, যে আত্মজ্ঞানম নিজের পরিমাণ জ্ঞান, সমারম্ভ মানে যার উপযুক্ত কার্যরম্ভের সম্বন্ধে জ্ঞান আছে, কখন কি করতে হবে। তিতিক্ষা, তিতিক্ষা মানে যার মধ্যে সহনশীলতা বেশি, যে সহ্য করতে পারে, যার মধ্যে ধৈর্য আছে, ঠিক আছে। জ্ঞান সঞ্চয় করতে গেলে তার মধ্যে ধৈর্য থাকা দরকার। ধর্মনিত্যতা, যার মধ্যে ধর্ম প্রবণতা থাকবে। যম কর্তব্য থেকে, যাকে যাকে কর্তব্য থেকে ন অপকর্ষন্তি ভ্রষ্ট করা যাবে না, মানে তার ডিউটিটা ফার্স্ট। জ্ঞানী ব্যক্তির কাছে তার কর্তব্য হচ্ছে যে প্রথম, ডিউটিস ফর ডিউটি, কর্তব্যের জন্য কর্তব্য। তো এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাকে আমরা কি বলবো? পণ্ডিত ব্যক্তি বলবো, ঠিক আছে। তাহলে আত্মজ্ঞানম সম আরম্ভ স্থিতিক্ষা ধর্ম নিত্যতা যম অর্থান ন অপকর্ষন্তি সবই পণ্ডিত উচ্চতে, ঠিক আছে। তারপরে কি বলা হলো? তারপর বলা হচ্ছে নিষেবতে প্রশস্তানি নিন্দিতানি ন সেবতে অনাস্তিক শ্রদ্ধান
एतत् पंडित लक्षणम निषेवते प्रशस्तानि निंदितानि न सेवते अनास्तिको श्रद्धाधान एतत् पंडित लक्षणम। পড়া যাচ্ছে, ঠিক আছে? কি বলা হলো? বলা হলো নিষেবতে প্রশস্তানি নিন্দিতানি ন সেবতে অনাস্তিকো শ্রদ্ধাধান এতৎ পণ্ডিত লক্ষণম। অস্তু, বলছে যে প্রশস্ত কার্য সমূহ নিষেবতে সম্পাদন করেন, অর্থাৎ যার যে কাজ বা যে ব্যক্তি সেই নিজের কাজটা সম্পন্ন করে, নিন্দিতানি গর্হিত কাজ মানে নিন্দিত কাজ কি করে? পরিত্যাগ করে। আর কি বলছে? অনাস্তিক, যিনি নাস্তিক নন। আর কি বলা হলো? শ্রদ্ধাধান, যিনি শাস্ত্রে বিশ্বাসী, যার মধ্যে শাস্ত্র একটু হলো শাস্ত্রের প্রতি তার বিশ্বাস আছে। এইগুলি হচ্ছে পণ্ডিত লক্ষণম, অর্থাৎ পণ্ডিত ব্যক্তির লক্ষণ বা তিনি পণ্ডিত। ইয়া প্রশস্তানি নিষেবতে, যিনি প্রশস্ত কার্যসমূহ মানে যেটা করা উচিত সেটা করে, যে কাজ করলে আমাদের কোনো নিন্দা আসবে না, যে কাজ করলে আমাকে কেউ ঘৃণা করবে না, সেই সমস্ত কাজ করে। আর যে নিন্দিত কাজ, নিন্দিতানি, যেগুলো নিন্দিত কাজ, ন সেবতে, নিন্দিতানি ন সেবতে, নিন্দিত কাজ সে সেবা করে না, মানে সেই কাজ করে না। হয়েছে? তারপর কি বলা হলো? অনাস্তিক শ্রদ্ধাধান এতৎ পণ্ডিত লক্ষণম। অনাস্তিক, নাস্তিক, অনাস্তিক, যে নাস্তিক নয়। না, আমরা জানি দুই প্রকার ভারতীয় দর্শন আছে, নাস্তিক আস্তিক। তো নাস্তিক এখানে অর্থ কি? যে ঈশ্বরে বিশ্বাস করে না। আর আস্তিক মানে কি? যে ঈশ্বরে বা যারা ঈশ্বরে বিশ্বাস করেন। এখানে কি বলা হলো? অনাস্তিক। অনাস্তিক মানে কি? যে নাস্তিক নয়, তার মানে কি আস্তিক। তাহলে যিনি আস্তিক অর্থাৎ যার ঈশ্বরে বিশ্বাস আছে, যে জ্ঞানী ব্যক্তি বা যারা জ্ঞানী ব্যক্তি, তারা নাস্তিক হন না, তারা আস্তিক হন। তাদের কাছে শাস্ত্র যেমন মূল্যবান, ঠিক তেমনি বেদ বেদাদি যে শাস্ত্র যারা আমরা জানি বেদ হচ্ছে অপৌরুষীয়, সেই ঈশ্বরের প্রতিও তাদের বিশ্বাস থাকে। ঠিক আছে? এতৎ পণ্ডিত লক্ষণম, এই সমস্তগুলি কাদের লক্ষণ? পণ্ডিতদের লক্ষণ। ঠিক আছে? নিষেবতে প্রশস্তানি নিন্দিতানি ন সেবতে অনাস্তিক শ্রদ্ধাধান এতৎ পণ্ডিত লক্ষণম। পণ্ডিত ব্যক্তির আর কি থাকবে, আর কি বৈশিষ্ট্য থাকবে? বলা হচ্ছে ক্রোধ হর্ষশ্চ দর্পশ্চ হৃহি স্তম্ভ মান্যমানিতা যম অর্থান ন অপকর্ষন্তি সবৈ পণ্ডিত উচ্যতে। ক্রোধ হর্ষশ্চ দর্পশ্চ হৃ স্তম্ভ মান্যমানিতা যম অর্থান ন অপকর্ষন্তি সবৈ পণ্ডিত উচ্যতে। বলা হচ্ছে যে ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ, কাম, ক্রোধ, এই সমস্ত আমরা পড়েছি হরিষর বর্গ, তাই না? হরিষর বর্গ তো আছে আমাদের মধ্যে, অন্তরিপু। তার মধ্যে ক্রোধ, রাগ, হর্ষ আনন্দ, দর্প অহংকার, পরে অবজ্ঞা করা, হৃ হচ্ছে লজ্জা, আর স্তম্ভ মানে ঔদ্ধত্য, মান্যমানিতা অহংকার, এখানে মান্যমানিতা মানে অহংকার, আর দর্প মানে এখানে কি? পরের অবজ্ঞা করা বলা হয়েছে এইখানে। যম কর্তব্য থেকে, যাকে তার কর্তব্য থেকে ভ্রষ্ট করতে পারে না, তাকে বলা হবে পণ্ডিত ব্যক্তি। সে পণ্ডিত উচ্চতে, সবাই পণ্ডিত উচ্চতে, সেই ব্যক্তিকে পণ্ডিত বলা হয়। তাহলে একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে কি থাকবে না? এই সমস্ত কিছু বিষয় থাকবে না, বা এই সমস্ত বিষয় থাকলেও তাকে তার কর্তব্য থেকে বিচ্যুত করতে পারবে না। রাগ বশত আমরা দেখা যায় অনেক সময় অনেক কিছু কাজ করি না, ছেড়ে দিই, বলি যে যা, তোর কাজ করতে পারবো না, বা আমি এটা করতে পারবো না। রেগে গেলে আমাদের যখন কিছু বলে যে এটা করে দিত, তখন আমরা বলি না, আমরা পারবো না। কিন্তু প্রকৃত যে জ্ঞানী ব্যক্তি, সে রাগ বশত তার কাজ থেকে ভ্রষ্ট হয় না। তুমি তোমার কর্তব্য করো, আমি আমার কর্তব্য করব।
জ্ঞানী ব্যক্তি সদা সর্বদা, পণ্ডিত ব্যক্তি সদা সর্বদা নিজের কর্তব্য সম্পর্কে সচেতন, নিজের কাজটা ঠিক সময়ে ঠিকভাবে করে। কোনো কিছুর জন্য সে কিন্তু তার কাজ বন্ধ করে না, যত যাই হয়ে যাক। ঠিক আছে? ক্রোধ হর্ষশ্চ দর্পশ্চ হি স্তম্ভ মান্য মানিতা যমার্থান নাপকর্ষন্তি সবাই পণ্ডিত উচ্চতে। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হচ্ছে যস্য কৃতং ন বিঘ্নতি শীতমুষ্ণম ভয়ম্রতি সমৃদ্ধি অসমৃদ্ধির বা সবাই পণ্ডিত উচ্চতে। কি বলা হলো? বলছে যস্য কৃতং ন বিঘ্নন্তি শীতমুষ্ণং ভয়ঙ্রতি সমৃদ্ধি অসমৃদ্ধির বা সবাই পণ্ডিত উচ্চতে। বুঝা গেল? তাহলে যস্য কৃতং ন বিঘ্নন্তি বলছে এই যে বিষয়গুলো শীত উষ্ণ ভয় ইত্যাদি যাকে তার কর্তব্য থেকে বিচ্যুত করতে পারে না। শীত, গ্রীষ্ম, ভয়, আসক্তি, সম্পদ, বিপদ, সমৃদ্ধি, অসমৃদ্ধি, এই সমস্ত যা কিছু বা যে সমস্ত বিষয়গুলো আছে যা ব্যক্তিদেরকে বা পণ্ডিত ব্যক্তিদেরকে কর্তব্য থেকে বিচ্যুত করতে পারে না। হ্যাঁ, কি বলা হলো? যস্য কৃতং, সরি, যস্য কৃতং আছে, যস্য কৃতং হবে, হ্যাঁ, এখানে একটা জ ফলা হবে, যস্য কৃতং হবে, জ ফলা হবে। যস্য কৃতং ন বিঘ্নন্তি শীতমুষ্ণং ভয়ঙ্রতি সমৃদ্ধি অসমৃদ্ধির বা সবাই পণ্ডিত উচ্চতে। তাহলে যার কর্তব্য, কৃত্যম শব্দের অর্থ কর্তব্য, কি কি থেকে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না? শীত, গ্রীষ্ম, ভয়, আসক্তি, সম্পদ, বিপদ, যার কর্তব্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে না তাকেই পণ্ডিত বলা হয়। তার মানে কি? শীত, গ্রীষ্ম, ভয় কেন বলা হলো? কারণ এইগুলোকে সহ্য ক্ষমতা বলে। প্রচুর শীত, দেখা গেল কাউকে কিছু করতে বলা হলো, হ্যাঁ, সে করতে রাজি হবে না ঠান্ডায়। প্রচুর গরম, তাপ প্রবাহ চলছে, যদি বলা হয় যাও বাইরে গিয়ে বিদ্যালয়ে যাও, তখন বিদ্যার্থীরা ভয় পায়। কিন্তু জ্ঞানী ব্যক্তি সে এইসব কিছু মানবে না, তার কাছে এইসব কোনো বাধা নয়। সমৃদ্ধি মানে কি? তোমার আর্থিক সুব্যবস্থা বা তোমার সব দিক থেকে সব রকম ব্যবস্থা আছে, তা সত্ত্বেও তুমি পড়াশোনা করছো না। অসমৃদ্ধি মানে কি? তার হয়তো আর্থিক অবস্থা খারাপ বা অমুক তুমুক ইত্যাদি বিষয়, সেই দিক থেকে জ্ঞানী ব্যক্তিকে আটকে রাখা যাবে না। তার মানে হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি সে ছোট থেকেই কোনো বাধা মানবে না। যদি মানে সে আর জ্ঞানী হতে পারবে না। কোনো বাধাই যেন কারো কাছে জীবনে বাধা হয়ে না থাকে। কোনো অজুহাত যেন তোমার জীবনে বড় হতে গিয়ে কোনো বাধা সৃষ্টি না করতে পারে। সব বাধাকে, সব ভয়কে জয় করতে হবে। সেই জন্য এখানে বলা আছে যে একজন জ্ঞানী হতে গেলে, একজন পণ্ডিত ব্যক্তি হওয়া খুব সহজ কাজ না। এত কিছু সবকিছু ত্যাগ করতে হয়, এত কিছু সবকিছু মেনে চলতে হয়, সেটা অটোমেটিক মেনে নেয়। আমরা তো লক্ষণগুলো পড়ছি, বিদুর বলেছে, কিন্তু যারা এইসব জানে না বা পড়েনি, পণ্ডিত ব্যক্তির লক্ষণ কাকে বলে বা পণ্ডিত কাকে বলে, তারা কি সেই কাজ করছে না? তারা তাদের ভূমিকা পালন করে যাচ্ছে সমাজে। তো পণ্ডিত ব্যক্তির এই বিষয় এখানে তুলে ধরা হয়েছে। কি? যস্য কৃত্যং ন বিঘ্নন্তি, কি বাধা দিতে পারে? শীত, উষ্ণ, ভয়, রতি, রতি মানে আনন্দ। ঠিক আছে? সমৃদ্ধি, অসমৃদ্ধি, কোনো কিছুই তার কাছে বাধা হয়ে দাঁড়াবে না। কি থেকে? তার কর্তব্য থেকে। সে নিরন্তর কাজ করে যাবে। যে কাজ করার, যে সমাজের জন্য কিছু করব ভাবছে, যে পণ্ডিত ব্যক্তি, সে তার কাজ অবিরত করে যাবে। ঠিক আছে? তারপর কি বলা হলো? যস্য সংসারিণী প্রজ্ঞা ধর্ম অর্থানুবর্ততে কামদার্থং বৃন্তে যা সবাই পণ্ডিত উচ্চতে। যস্য সংসারিণী প্রজ্ঞা ধর্মার্থ অনুবর্ততে কামাদ অর্থং বৃন্তে যা সবাই পণ্ডিত উচ্চতে।
বলছে যস্য সংসারিণী প্রজ্ঞা ধর্ম অর্থ অনুবর্ততে, যার সর্ববিষয় গামিনী বুদ্ধি ধর্ম অর্থকে অনুসরণ করে এবং যিনি কাম পরিহার করেন তাকেই পণ্ডিত বলে। তাহলে আমরা এখানে ত্রিবর্গ পেলাম, কি কি পেলাম? ধর্ম, অর্থ আর কাম। আমরা চতুর্বর্গ জানি, কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সে তাহলে পণ্ডিত ব্যক্তি কি করবে? ধর্ম অর্থকে গ্রহণ করবে, অর্থাৎ যার সর্ববিষয় গামিনী বুদ্ধি ধর্ম অর্থকে অনুসরণ করে, ধর্ম অর্থকে অনুসরণ করেন এবং যিনি কাম পরিহার করেন তাকেই পণ্ডিত ব্যক্তি বলে। ঠিক আছে, তাহলে ত্রিবর্গের মধ্যে দুটোকে গ্রহণ করছে, ধর্ম অর্থ আর কামকে সে পরিত্যাগ করছে। প্রত্যেক ব্যক্তির মধ্যে এই বিষয়গুলো আছে ত্রিবর্গ, কিন্তু যদি কেউ এর ব্যালেন্স রেখে চলতে পারে তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, জ্ঞানী ব্যক্তিরা সবসময় এই ধর্ম অর্থ অনুবর্ততে, ধর্মকে আর অর্থকে তারা অবলম্বন করে তাদের বুদ্ধি প্রচলিত হয়। কেন না? ধার্মিক অনুষ্ঠান করতে গেলে কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন। ঠিক আছে, কোনো কিছু ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে অর্থের প্রয়োজন। আমরা একটা শ্লোক পড়েছি ছোটবেলায় যে বিদ্যা দদাতি বিনিয়ম বিনিয়োগ জাতি পাত্রতাম পাত্রতা ধনম আপনতি ধনাৎ ধর্ম তত সুখম। তো সুখ তোমার কি করে লাভ হবে? বিদ্যা বিনয় দান করবে, বিদ্যা বিনয় দান করবে, বিদ্যা থেকে তুমি জ্ঞান অর্জন করবে, অর্জন করার পর ধনাৎ ধর্ম তত সুখম, অর্থাৎ যদি তোমার কাছে অর্থ থাকে তবে তুমি ধর্মকর্ম করতে পারবে, তারপর তোমার সাংসারিক সুখ হবে। তো জীবনে চলতে গেলে, ধর্মকর্ম করতে গেলে অর্থের প্রয়োজন। ঠিক আছে, সেই অর্থটা যেন সৎ উপায়ে অর্জন করা হয়, অসৎ উপায়ে অর্জন যেন না হয়, তাহলে অর্থ দূষণ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আসছে কি? তারপর বলা হলো যথাশক্তি চিকীর্ষন্তি যথাশক্তি চ কুর্বতে ন কিঞ্চিত অবমন্যতে নরঃ পণ্ডিত বুদ্ধয়া। ঠিক আছে, যথাশক্তি চিকীর্ষন্তি যথাশক্তি চ কুর্বতে ন কিঞ্চিত অবমন্যন্তে নরঃ পণ্ডিত বুদ্ধয়া। বলছে যথাশক্তি চিকীর্ষন্তি, যথাশক্তি মানে কি? সামর্থ্য অনুযায়ী। যথাশক্তি চিকীর্ষন্তি যথাশক্তি চ কুর্বতে, পণ্ডিত ব্যক্তিরা নিজের শক্তি অনুসারে কার্য করতে ইচ্ছা করেন, অর্থাৎ নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করেন। সামর্থ্যের বাইরে বেরিয়ে কাজ করা উচিত নয়। যে করবে সেই কিন্তু তার ফল ভোগ করবে। সামর্থ্যের বাইরে বেরিয়ে কখনোই কাজ করা উচিত নয়। তারা কারা করে না? জ্ঞানী ব্যক্তিরা করে না, পণ্ডিত ব্যক্তিরা তারা করে না। সামর্থ্য অনুযায়ী কাজ করে, নিজের সামর্থ্য অনুযায়ী চলতে হয় জীবনে। হ্যাঁ, আয় অনুযায়ী ব্যয় করতে হয়। এগুলো শিক্ষা, এই শিক্ষা যে নেবে তার জীবনে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি তুমি তোমার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়, তোমার সুখের সাধন যদি তোমার চাহিদা বেশি হয়ে যায়, তাহলে তোমার জীবনে কষ্ট থাকবে। ঠিক আছে, দুটো জিনিস বাড়াতে নেই জীবনে বাঁচতে গেলে, ঋণ আর শত্রু, এই দুটো জিনিস বাড়াতে নেই। শত্রু যদি তুমি বাড়াও তোমার জীবন অতিষ্ঠ করে দেবে, আর যদি তোমার ঋণের বোঝা বেড়ে যায় তোমার রাতে ঘুম আসবে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো যে বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি তারা মেনে চলে, আর যারা মানে না তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, ঋণের দায়ে হয়তো তাকে আত্মহত্যা করতে হচ্ছে, এরকম ব্যাপারগুলো ঘটছে সমাজে। সেই জন্য আমাদের এইগুলো সিলেবাসে দিয়েছে যে এই ব্যাপারগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ন কিঞ্চিত অবমান্নান্তে নরা পণ্ডিত বুদ্ধয়, বলছে এবং আপন শক্তি অনুসারী কাজ করেন, নিজের শক্তি অনুসারী কাজ করেন এবং অবজ্ঞা করে কোনো বস্তুই ত্যাগ করেন না। অবজ্ঞা করে কোনো বস্তু কি করে না? ত্যাগ করে না। ন কিঞ্চিত অবমান্নান্তে নরাহা, যে সমস্ত মানুষরা কোনো কিছু অবজ্ঞা করে না, যেখান থেকে যা পাবে তাই তারা শিখে নেয়, কোনো কিছু কি কাউকে অবহেলা করে না। জ্ঞানী ব্যক্তি
যারা যারা শাস্ত্র বিশারদ, যারা উঁচু স্থানে বসে আছে, তারা কিন্তু কাউকে কোনো ছোট ভাবে না। হ্যাঁ, তারা সবসময় সবাইকে নিয়ে চলতে চায়। সেটা আমরা না যাওয়া পর্যন্ত সেখানে বুঝতে পারি না। যখন সেই মানুষের সাথে মিশি, বুঝি, তখন তাকে আমাদের মনে হয় না এই ব্যক্তিটি সত্যিই জ্ঞানী। জ্ঞান যার মধ্যে, বিশুদ্ধ জ্ঞানের সমৃদ্ধি থাকবে, সে কাউকে অবমাননা করবে না, করতে পারে না। পণ্ডিত ব্যক্তি কাউকে কখনো অবমাননা করে না। যারা মূর্খ তারাই সবাইকে অবহেলা করে, জ্ঞানী ব্যক্তিরা সেই জিনিসটা করে না, তাদের কাছে সবাই সমান। নকিঞ্চিত অবমানন্তে নারা পণ্ডিত বুদ্ধায়। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের যদি আমরা পণ্ডিত ব্যক্তি নাও হই, পণ্ডিত যদি আমাদের লক্ষ্য নাও থাকে, কথাগুলো তো শোনা যেতে পারে, মানা যেতে পারে। যথাশক্তি চিকিৎসন্তি যথাশক্তি চ কুর্বতে নকিঞ্চিত অবমানন্তে নারা পণ্ডিত বুদ্ধায়। যে জ্ঞানী ব্যক্তি সেই বিষয়গুলো মেনে চলবে, বা এরা এগুলো করে। যথাশক্তি সামর্থ্য যে কাজ করবে, জীবনে কোনোদিন সামর্থ্যের বাইরে বেরোবে না। লোকে যা বলবে বলবে, লোকের কথা শুনে তুমি কিছু করতে যাবে না, বা আমরা যাব না। আমার সামর্থ্য যা আছে আমি তাই দিয়ে যা খুশি করবো, ঈশ্বর সাধনা করব, কিছু একটা কিনবো, এইসব ব্যাপারগুলো আমাদের মধ্যে যেন থাকে। সামর্থ্যের বাইরে কোনোদিন কাউকে নিজেরাও করবে না, বাবা মাকেও কোনোদিন চাপ সৃষ্টি করবে না যে আমাদের এটা দিতে হবে। কেন দেখা যায় যে পিতামাতার সামর্থ্য নাই, ছেলে মেয়ে এমন একটা কিছু ডিমান্ড করে বসলো যেটা তার পক্ষে সম্ভব নয়। এই জিনিসগুলো আমরা পড়াশোনা করছি, শিক্ষিত হচ্ছে, এই বাস্তব বোধ যেন আমাদের মধ্যে থাকে, তবেই পড়াটা সার্থক হবে। তারপর কি বলা হলো? ক্ষিপ্রম বিজনাতি চিরং শৃণোতি বিজ্ঞায় চার্তং ভজতি না কামাৎ না না অসংস্পৃষ্ট উপযুক্তে পরার্থে তৎপ্রজ্ঞানম প্রথমম পণ্ডিতস্য। পণ্ডিত ব্যক্তির প্রথম বা প্রধানত গুণ বা বৈশিষ্ট্য কি কি হবে সেই সম্বন্ধে শ্লোকে বলা হয়েছে। কি বলা হয়েছে? ক্ষিপ্রং বিজানাতি, ক্ষিপ্রং বিজানাতি চিরং শৃণোতি, আর কি? বিজ্ঞায় চার্তং ভজতে কামাৎ ন অসংস্পৃষ্ট উপজন্তে পরার্থে তৎপ্রজ্ঞানম প্রথমম পণ্ডিতস্য। বলছে ক্ষিপ্রং মানে দ্রুত, বিজানাতি বোঝা, দ্রুত বোঝা, দীর্ঘক্ষণ শোনা মানে একবার শুনলেই বুঝে যায়। আর কি? দীর্ঘক্ষণ শোনা, যে অনেকক্ষণ ধরে, চিরং শৃণোতি যে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শুনতে পারে, জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। না শুনলে, বেদের অপর নাম কি? শ্রুতি। তো ধৈর্য ধরে তুমি যদি শোনো তাহলে তুমি কিছু শিখতে পারো। শ্রবণম কীর্তনম বলে বৈষ্ণবের সব ব্যাপারগুলো আছে, সেখানে বলছে শুনতে হবে, তারপর ঈশ্বরের সাধনা করতে হবে। নবদা ভক্তি বলে আছে ওখানে বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণবদের। তো ক্ষিপ্রম বিজানাতি যে দ্রুত বোঝে, একটু বললি সংক্ষেপে সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিতে পারে, বিষয়টা ধরে নিতে পারে। চিরং শৃণোতি যে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে শুনতে পারে বা শোনার ক্ষমতা তার আছে, ধৈর্য ধরে শুনতে পারে। অনেকে শুনতে চায় না। বিজ্ঞায় চার্তং ভজতে কামাৎ বলছে ভালো করে বুঝে অর্থ কার্য আরম্ভ করে, মানে ভালো করে শুনে বুঝে তারপর কাজ শুরু করে। আর আমরা আছি কি, কিছু না শুনে না বুঝেই কাজ করতে শুরু করে দিই। কেন করছি, কেন কি হবে, কে বলেছে কিছুই জানি না, সবাই যা করছে আমরাও তাই করছি, স্রোতে গা ভাসে দিচ্ছি। আর কি? আর হচ্ছে যে ন অসংস্পৃষ্ট উপজন্তে পরার্থে তৎপ্রজ্ঞানম প্রথমম পণ্ডিতস্য লক্ষণম। এবং জিজ্ঞাসিত না হলে পরের বিষয়ে বাক্য ব্যয় করে না। যখন কেউ কিছু জিজ্ঞাসা করে তখন তার উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, নিজে থেকে কেউ কিছু বলে না। আর যারা মূর্খ ব্যক্তি তারা সবেতেই নিজেদেরকে প্রবেশ করিয়ে দেয়, ইনভলভ করে দেয়। কেউ কিছু বলেনি, তা সত্ত্বেও সে নিজেকে ওখানে প্রবেশ করিয়ে দেয়, দিয়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে দেয়। সে নিজেও অশান্তি ভোগ করে, অপরকেও অশান্তিতে জড়িয়ে দেয়।
ঠিক আছে, দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, তাই গেল থার্ড পার্সন এসে ওখানে এমন একটা কিছু বলে দিল যে দুজনের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়ে গেল। তো এই জিনিসগুলো জ্ঞানী ব্যক্তিরা করে, চুপচাপ থাকে। হ্যাঁ, বোবার শত্রু নাই, না জিজ্ঞাসা করলে তারা কিছু বলে না। হ্যাঁ, জিজ্ঞাসা করবে তখন আমরা পরামর্শ দেবো। যেচে জিজ্ঞাসা করতে গেলে, যেচে বলতে গেলে কি হবে, সমস্যা হবে। হ্যাঁ, সেই জন্য বলছেন যে জ্ঞানী ব্যক্তিদের প্রথম পণ্ডিতস্য প্রথম লক্ষণ, পণ্ডিত ব্যক্তির প্রথম বৈশিষ্ট্যগুলো কি কি হবে, এগুলো থাকবে। কি থাকবে? সে দ্রুত বুঝতে পারবে একবার শোনা মাত্র, দীর্ঘক্ষণ তার শোনার ক্ষমতা থাকবে, ভালো করে বুঝে কার্য আরম্ভ করা, ভালো করে বুঝে শুনে বুঝে, হ্যাঁ, যে কি কি পরামর্শ দেওয়া হলে, একটা কাজ দিল তোমাকে, তুমি কাজটাকে ভালো বুঝবে, তারপর কাজ করতে যাবে। কি করতে হবে না করতে হবে না বুঝে তুমি কাজটা নিয়ে নিলে, বা আমরা কাজটা নিয়ে নিলাম, তাহলে কি হবে? কার্যে সফলতা আসবে না, কার্যে কি হবে? বিফলতা ঘটবে। তখন তোমাকে আর সেই কাজের দায়িত্ব দেওয়া হবে। বলে হ্যাঁ হ্যাঁ করে নাও, কোনো অসুবিধা নেই। দিয়ে যেই কাজ শুরু করতে গেলে বলবে না তো স্যার আমি এটা পারবো না, দিয়ে আর ওই দায়িত্ব তুমি পাবে? পাবে না। সেজন্য কাজ নেওয়ার আগে আমরা যে যে লাইনেই যাই না কেন, বা যে কাজই করি না কেন, যে কোনো কাজই কিন্তু ভালো, কোনো কাজই ছোট নয়। তো যে কোনো কাজ করার আগে আমরা সেই কাজটা ভালো করে বুঝে নেব, সেটা ছোটই হোক বড়ই হোক। না অসংস্পৃষ্ট উপযুক্তে পরার্থে তৎপ্রজ্ঞানং, অর্থাৎ যখন তুমি কাউকে জিজ্ঞাসা করবে তবে সে ব্যক্তি তোমাকে পরামর্শ দেবে। জিজ্ঞাসিত না হয়ে পরের উদ্দেশ্যে সে কোনো বাক্য বিনিময় করে না, সে কোনো বাক্য বলবেই না। তো এইগুলো হচ্ছে আমাদের পণ্ডিত ব্যক্তির প্রথম লক্ষণ বা বৈশিষ্ট্য। লাস্ট আর কি বলা হয়েছে, আরো আছে, পরে আমরা পরের দিন আমরা আলোচনা করব। ন অপ্রাপ্যম অভিবাঞ্ছন্তি নষ্টং নিচ্ছন্তি শোচিতুম আপৎসু চ ন মুহ্যন্তি নরা পণ্ডিত বুদ্ধয়ঃ। কি বলা হলো? বলছে যে ন অপ্রাপ্যম, ন অপ্রাপ্যম অভিবাঞ্ছন্তি নষ্টং নিচ্ছন্তি শোচিতুম আপৎসু চ ন মুহ্যন্তি নরঃ পণ্ডিত বুদ্ধয়ঃ। বলছে পণ্ডিত ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা অপ্রাপ্য বস্তু পেতে ইচ্ছা করেন না। অপ্রাপ্য বস্তু মানে কি? যেটা পাওয়া সম্ভব না। যেমন যদি বলা হয় যে আকাশ কুসুম, হ্যাঁ, একটা চাঁদ এনে দাও আমাকে, তো এইরকম সেই যে অলৌকিক বস্তুর চাহিদা বা তারা করে না। কেন? না, তার পক্ষে সেটা পাওয়া সম্ভব না। আমরা আগেই বলেছি যে সামর্থ্য অনুযায়ী আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। যেটা পাওয়া তোমার পক্ষে সম্ভব নয়, সেই বস্তু পাওয়ার ইচ্ছা লাভ করে তোমার কি লাভ হবে? সেই বস্তু কি তুমি পাবে? কারাই ইচ্ছা প্রকাশ করে না? পণ্ডিত ব্যক্তিরা। তারপর কি বলছে? নষ্টং ন ইচ্ছন্তি শোচিতুম, যে বস্তু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, তার জন্য কি করে না? শোক করে না। হ্যাঁ, তার জন্য কি করে না? শোক করে না। গতস্য শোকম নাস্তি, গতস্য অনুশোচনা নাস্তি। যেটা চলে গেছে তার অনুশোচনা করে কি হবে? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। তার জন্য তারা কি করে না? শোক করে না। আর আমরা শোক করি। হ্যাঁ, বাস্তববাদী যদি না হও, তোমার মধ্যে অনেক রকম জিনিস দেখা যায়। আর কি? আপদকালে আপৎসু চ ন মুহ্যন্তি। আপৎসু মানে কি? বিপদকালে, যখন আমাদের বিপদ এসছে সেই সময় কি হয় না? তারা বিচলিত হন না। কেন? যদি আমরা বিচলিত হয়ে যাই তাহলে তখন তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। বিপদের সময় আমাদেরকে কি করতে হবে? মাথা ঠান্ডা রাখতে হবে। চঞ্চল হলে হবে না। চঞ্চল হলে হবে? হবে না। যদি তুমি চঞ্চল হয়ে যাও, তুমি সিদ্ধান্ত নিতে পারবে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। অর্থাৎ এইরকম যখন আমাদের বিপদ ঘটে তখন সেই ব্যক্তির আর কোনো হুঁশ থাকে না, তখন সে সিদ্ধান্ত নিতে পারে না। সে তখন অন্য কাউকে জিজ্ঞাসা করে কি,
যে কি করবো আমি বুঝতে পারছি না। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা সেই সময় কি হয় না, বিচলিত হয় না, কারো কথায় তারা বিচলিত হয় না, বা সে সকল সিদ্ধান্ত নিজে নেয়। সঠিক সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। হ্যাঁ, এই যে ভবিষ্যতে আমরা কি করব, কোন পথে যাব, আমাদের গ্র্যাজুয়েশন হয়ে গেল, তো তখন আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, সঠিক পথে আগাবো এবং জীবনে আমরা প্রতিষ্ঠিত হব। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা পড়লাম পণ্ডিত ব্যক্তির স্বরূপ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, সংক্ষেপে। এর পরের অংশে আমরা আরো পড়বো, আরো কিছু শ্লোক আছে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আর একবার এই শ্লোকগুলো আমরা আলোচনা করে নিই, রিডিং করে নেবো আমরা। আত্মজ্ঞানম সমারম্ভ স্থিতিক্ষা ধর্ম নিত্যতা যমর্থান নপকর্ষন্তি সবৈ পণ্ডিত উচ্যতে নিষেবতে প্রশস্তানি নিন্দিতানি ন সেবতে অনাস্তিকঃ শ্রদ্ধাধাম এতৎ পণ্ডিত লক্ষণম ক্রোধ হর্ষশ্চ দর্পশ্চ হি স্তম্ভ মান্যমানিতা যমর্থান নপকর্ষন্তি সবৈ পণ্ডিত উচ্যতে যস্য কৃত্যং ন বিঘ্নন্তি শীতমুষ্ণং ভয়ং রতিঃ সমৃদ্ধি রসমৃদ্ধির বা সবৈ পণ্ডিত উচ্যতে যস্য সংসারিণী প্রজ্ঞা ধর্মার্থান অনুবর্ততে ধর্ম অর্থ অনুবর্ততে কামাদর্থং বৃন্তি যাহা সবৈ পণ্ডিত উচ্যতে। আর কি বলা হচ্ছে, যথাশক্তি চিকীর্ষন্তি যথাশক্তি চ কুর্বতে ন কিঞ্চিৎ অবমান্যন্তে নরঃ পণ্ডিত বুদ্ধয়া ক্ষিপ্রম বিজনাতি চিরং শৃণোতি বিজ্ঞায় চার্থম ভজতে কামাৎ না সংস্পৃষ্টো উপযুঙ্ক্তে পরার্থে তৎপ্রজ্ঞানং প্রথমং পণ্ডিতস্য ন প্রাপ্যমপি অভিবাঞ্ছন্তি নষ্টং নিচ্ছন্তি শোচিতুম আপৎসু চ ন মুহ্যন্তি নরঃ পণ্ডিত বুদ্ধয়া। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই পর্যন্ত তাহলে আমাদের আজকে পড়া হলো। আচ্ছা,